আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। নতুন আরেকটা ভ্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এইটা ছিল হচ্ছে 26শে ডিসেম্বর শুক্রবার। তো সারাদিন যে কাজগুলা করেছি তার কিছু কিছু অংশ হচ্ছে আমি শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করছি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই শুক্রবারের মধ্য দিয়ে শেষ হয়ে গেল 2025 সালের শেষ শুক্রবার। তো আশা করছি সবার অনেক ভালো কেটেছে। তো দেখতে দেখতে 2025 সালটা শেষ হয়েই আসলো, আর মাত্র কয়েকটা দিন বাকি। সকালবেলা দেখতেই পেলেন আমি আদা, রসুন আর হচ্ছে একটু দারুচিনি দিয়ে চা করে নিয়েছি। তো এটা খাবো। আর এই যে শীতের দিনে হচ্ছে আমি যেদিন বাসায় থাকি ওই দিন হচ্ছে এই যেভাবে করে লেপ টেপ বিছানার উপরে পেরেই রাখি। হচ্ছে 9:52 বাজে সকাল। তো এর আগে হচ্ছে আরও সাদা হয়েছিল কুয়াশাতে। আমি ঘুম থেকে অনেক দেরি করে উঠেছি, তাই এই অবস্থা। আর ওই দিন তো সারাদিন একটুও রোদ ওঠেনি আর প্রচণ্ড বাতাস ছিল। আমার তো নর্মালি শুক্র শনি এই 2 দিন বন্ধ থাকে, কিন্তু এবার হচ্ছে 25 তারিখ মানে হচ্ছে বৃহস্পতিবার সহ 3 দিন বন্ধ পেয়েছি। কিন্তু এই 3 দিনে আমি অসুস্থই ছিলাম। আমার ভয়েস শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন আমার ঠান্ডা লেগে গিয়েছিল। আজকে ভয়েস ওভার যখন দিচ্ছি তখন তো মোটামুটি একটু ভালোই কথা বলতে পারতেছি। যেহেতু ঠান্ডা লেগেছে তাই কোনো কিছু খেতে ইচ্ছে করতেছিল না, ভাত বা রুটি মানে এরকম কোনো কিছুই খেতে ইচ্ছে করতেছিল না। তো সেই জন্য হচ্ছে এই ফ্রুটসগুলোকে কেটে নিয়েছি। তো এইগুলাকেই এখন আমি খাবো। আর আমি হচ্ছে সকালে যে চাটা খেয়েছি সেটা হচ্ছে মধু দিয়ে খেয়েছি, দেখতেই পেয়েছেন। আর এটা একদমই অরিজিনাল যে খাঁটি মধু, সেইটা আমাদের দোকানের। আর এটা হচ্ছে গাছ আলু বলে আমাদের এইখানে। তো এটার মাটির নিচের যে অংশটুকু থাকে সেটাই আমার হাজব্যান্ড নিয়ে আসছিল। তো এটা একটু ভাপিয়ে রেখে দেবো আর কি। তো আমার তো ওই ফ্রুটসগুলো খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন একটু চা খাবো। এটা হচ্ছে লিকার চা, আদা তারপরে হচ্ছে এলাচ এগুলো দিয়ে বানিয়েছি, যেহেতু ঠান্ডা লেগেছে সেই জন্য। আর কিছু চটপটা কিছু খেতে ইচ্ছে করতেছিল, তো একটু মাংস রান্না করা ছিল। তো সেইটার মধ্যে হচ্ছে আমি কিছুটা মুড়ি নিয়েছি। তো এটা নিয়ে গরম করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তার উপরে হচ্ছে যে এটা হচ্ছে আলু ঝুরি, এটা দিয়ে খেয়েছি, মোটামুটি ভালোই লেগেছে। তো দুপুরের পরে হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম, যেহেতু লাস্ট ফ্রাইডে ছিল। তো স্বপ্নতে একটু অফারও দিয়েছিল, তো স্বপ্নতে গিয়েছিলাম আর একটু কাঁচা বাজারে গিয়েছিলাম। যেহেতু এই ব্রোকলিটা এই শীতকালেই পাওয়া যায় আর খুব বেশি পাওয়া যায় না, সেই জন্য হচ্ছে বাজারে আমার যখনই ব্রোকলিটা আমার চোখে পড়ে আমি কিনে নিয়ে আসি, ব্রোকলিটা মিস করি না। আর এই যে লাউ শাকটা নিয়ে আসছি, অনেক দিন ধরে আমার হাজব্যান্ড বলতেছিল যে লাউ শাকের ভর্তা খাবে, তো সেই জন্য নিয়ে আসলাম আর কি। শাকটা আনার পরেই আন্টি আর আমি দুজনে মিলেই একদম বেছে নিয়েছি। আর এখন এগুলা দেখাচ্ছি হচ্ছে স্বপ্ন থেকে যে জিনিসগুলা কিনেছি সেইগুলাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো টুকটাক হ্যান্ড ওয়াশ, সাবান, তারপরে হচ্ছে পেস্ট, গুঁড়া দুধ, স্যাভলন, মানে যার কি প্রয়োজন সেগুলাই। তো এই যে ফয়েল পেপারটা এনেছি। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই যে ইলেকট্রিক কেটলিটা। তো এখন যেহেতু আমি সারাক্ষণ অফিসে থাকি, তো চা কফি তো আমার অফিসেই বেশি খাওয়া হয়। তো সেই জন্য এখানে গরম পানিটা যেন করতে পারি সেই জন্য এটা নিয়ে আসলাম। আর স্বপ্নতে নোয়াতে দেখলাম যে অনেকটা ছাড় দিয়েছে, সেই জন্য এটা নিয়ে আসছি। আর এটার প্যাকেজিং খোলার ভিডিও বা কতটুকু সময় লাগে পানি গরম হতে এটা অন্য একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নেব। আর দুপুরে খুবই সিম্পল খাবার, মাছ ভাজি আর সাথে ডাল ছিল, একটু লেবু নিয়েছি আর হচ্ছে 2টা কাঁচামরিচ ছিল। তো গোসল করে খাওয়া দাওয়া করে আমার এত পরিমাণ শীত লাগতেছিল তা বলার মতো না। তো আমি একটু শুয়ে পড়েছিলাম, যদিও এখন প্রায় 4টার মতো বাজে। তো একটু রেস্ট নিয়ে এখন উঠে পড়েছি। এখন হচ্ছে সন্ধ্যার পরে একটু কফি খাবো আর হচ্ছে রাতের রান্নাটা করব।
যখন খুব তাড়াহুড়া থাকে তখন আমি এইভাবে কফিটা তৈরি করে নেই। আর এটা খেতেও খারাপ লাগে না, ভালোই লাগে। আর চেষ্টা করি চিনিটা অ্যাভয়েড করার জন্য, কিন্তু যখন দুধ কফি খাই তখন একটু হালকা চিনি আমি দেই বা মাঝে মাঝে তাল মিশ্রিটাও দেই। যখন ব্ল্যাক কফি খাই বা লিকার চা খাই তখন আর কি চেষ্টা করি চিনিটা না দেওয়ার জন্য। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ একটা লাইক করে দেবেন। আর এখন হচ্ছে লাউ শাকের ভর্তাটা তৈরি করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্যও দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।